চলো চলো চলো। তুমি সব সময় খালি ঝামেলা লাগাও, আর এরকম করবা না তো? কি এরকম করবা না তো? আচ্ছা ঠিক আছে, আর করবো না, চলো চলো। ওই যে অনেকদিন ধরে বেরোয় না তো, ফুচকা খাবে। আমার শরীরটা অসুস্থ বুঝছো, একটু ডাক্তারের কাছে যাব। এখন ফুচকা মুচকা খাওয়া লাগবে না, আমাকে নিয়ে বের হও। কেন, খুব খারাপ নাকি আপা? হ্যাঁ, শরীরটা অনেক অসুস্থ লাগতেছে, ভাবছি ডাক্তারের কাছে যাই, গিয়ে দেখে আসি। তুমি তো আগে বলো নাই যে তোমার শরীর খারাপ। আরে আগে কিভাবে বলবো, এখন হঠাৎ করে অসুস্থ লাগতেছে, বুঝছ না? আমরা কি ফুচকা খাইতে যাইতাম না? আপা পরে গেলে হয় না? আরে না না, আস, এখনই যাবো, চল। ডাক্তার আবার চলে যাবে। ডাক্তারের কাছে যাবি আপা? ফুচকা খাইতে যাবো না? বাবু আপার তো শরীর খারাপ, বোঝো না, একটু ডাক্তারের কাছে যাই, তারপর আমরা ফুচকা খেতে যাবো না। কি আগে আপার নিয়ে ডাক্তারের কাছে যাই, পরে তোমার নিয়ে ফুচকা খেতে যাবো না। তুমি একটু বসো, আমি ডাক্তারের কাছে যাবো। আর দেখছো কত সুন্দর করে সাজ্জা গুজ্জা রেডি হইলাম, আমার এনে ফুচকা খাইতে যাবো, তার মধ্যে আর বোন এসে বলে আমার এনে ডাক্তারের কাছে চলো। এটা কোনো কথা? আমি সব জানি, ইচ্ছা করে এমন কথা বলছে। হিংসুটিয়া মহিলা কেন যে আমার বাসায় আসছে আল্লাহই জানে। যেদিন থেকে আমার বাসায় আসছে সেদিন আমার কপাল পড়ছে। কখনো এইটা করো, কখনো ওইটা করো, বাচ্চার দুধ গরম করে দাও, ঠেকা পড়ছে আমার সব করা। যেদিন থেকে আইছে এদিন থেকে সংসারে অশান্তি আর অশান্তি। জামাইটার লগে ঠিক মতো একটু কথা বলতে পারি না, ভালো লাগে না। জামাইটার বুঝতে পারি। আপা আবহাওয়া কিন্তু ভালো না, কোন ডাক্তারের কাছে যাবা? করিম ডাক্তারের কাছে না সালাম ডাক্তারের কাছে? আরে কোনো ডাক্তারের কাছে যাব না, বুঝছো, তোরে নিয়ে বের হয়ে আসছি। তুমি যে কইলা ডাক্তারের কাছে যাবা? আরে আমার ননদ আসছে, ওকে রিসিভ করতে যাব, স্ট্যান্ডে এসে দাঁড়ায় আছে। আগে বললা যে ডাক্তারের কাছে যাবা। এমনিই বলছি, কি আর কয়েকদিন পর পর বড়ি নিয়ে বাইরে যাওয়া, ফুচকা খাওয়া, এত ফুচকা খাওয়া লাগবে কেন? এটি টাকা নষ্ট হয় না? বড় এত লাই দেশ কেন? আপা একটু একটু ফুচকা খাইতে হয়। কই টাটু আসলি দেখি এখানে সেখানে খালি বের হস, এত বের হস কেন? তোমার কাছে বাবু থাকবো না। থাকবে না, বড় এত লাই দিতে নাই, বুঝছো? হ্যাঁ থাকবে না, প্রচুর গরম হচ্ছে তো, গরম সহ্য করতে পারে না বাবু। ঠিক আছে চলো। বললো 5 নাম্বার লাইনে দাঁড়াতে, এখনো দাঁড়ায় আছে, কারো খবর না, আসতেছে না। কোন বাসাটা তাও চিনতেছি না, একটা ফোন দিয়ে দেখি তো। আরে ভাবি, তোমাদেরকে তো ফোন দিতেছি, এতক্ষণ লাগে তোমাদের আসতে? আমার আসতে একটু সময় লাগে, যে বাচ্চা কাচ্চা গোসল লাগে, বুঝছ না? সে কখন থেকে আমি দাঁড়ায় রয়েছি। ওয়াফা বিয়ান নাকি? হ্যাঁ হ্যাঁ, বেআই কেমন আছেন? এই তো ভালো আছি। আবার তুমি কিন্তু আমার পরিচয় করাই দিলে না আগে। বাসায় যাই তারপরে পরিচয় করা দেবে না, রাস্তায় দাঁড়ায় পরিচয় করাবো? বিয়ান চলেন। আরে বাবা খুলি কে? বলো না কে, কি করো? আসো আপা। দেখো বিয়ান আইছে। বিয়ান? ওই যে বিয়ান। ভালো আছেন? হ্যাঁ ভালো।
রান্না করে কিছু করছো? কি? কান্না? কান্না করার কি আছে? আপু তোমাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে, বাচ্চা অসুস্থ, এতে কান্না করার কি আছে? আরে না, কান্নাকাটি করি নাই। ভয় না, কানে কম শুনে কিছু মনে করো না, ঠিক আছে? আরে কি যন্ত্রণা! কান্নার কথা কই নাই, রান্না করার কথা কইছি। রান্না খাওয়া দাওয়া রান্না করা কিছু করছো? ও রান্না? হ্যাঁ হ্যাঁ রান্না করছে তো। বিয়ে দিস না, খাওয়া দাওয়া। এই হচ্ছে খাবার টাবার টেবিলে সাজাও, ফ্রেশ হয়ে পরে খাচ্ছি সবাই একসাথে। কথা লাগছে বুঝছো? আসো। আসো। কি হলো আবার? কি শোনা? রান্না করো নাই? কি? রান্না করো নাই? রান্না করছে তো। তাহলে মুখ এরকম করে রাখছো কে? রাগ করো না, তোমার কালকে ফুচকা খাওয়াইতে নিয়ে যাবো, তুমি খাবার দাবার। ঠিক আছে ঠিক আছে, আর ফুচকা খাওয়ানো লাগতো না, তুমি তোমার বোনকে নিয়ে ফুচকা খাওয়াবো, আমি রান্না করে গেলাম। আরে কি যন্ত্রণা! খাবার দাবার রেডি করো, আমি তোর এটা কোনো কথা বলেন ধর আপনারা কইছি কি রে রোজ কই আছিলি তোর অনেক দিন দেই না আপনি একটু পরে ফোন দিতেছি, রাখেন এইসব লোকদের কাজ। আরে তোরে তো বুঝতাছি। কেন দোষ আমার খুঁজছ কে আরে আইছে আইছে কে আইছে দেখছে না, বিয়ে নাইছে। আই রে তো বিনা বেটা আমি বেটা কতদিন অপেক্ষা আছিলাম, তুই আজকে কইতাছিস আমারে? তোর কোনো পাত্তা নাই? আরে ভাই আমার তো পাত্তা আছে, তোর সেন পাত্তা নাই। আমার বেটা খাওয়া নাই, বেটা দাওয়া নাই, কিচ্ছু নাই, জানোস তো। কই তোর মোবাইল বন্ধ কে? ও মোবাইল মনে হয় যে চার্জ শেষ, বুঝছো? চার্জ থাকে না, চার্জ শেষ হয়ে গেলে কি করবি? চার্জ দিয়ে দেই, বুঝছিস না? কি বাঙ্গাসুরা মোবাইল চালাস, মোবাইলে চার্জ থাকে না। ওদিকে আইছে, চল যাই, টিট দিতে হবো কিন্তু। আরে বেটা ট্রেনের কথা চিন্তা করছ বেটা, তোর তো বেটা শেডনি নিয়ে খাওয়াম বেটা। আয় ট্রেন নিয়ে টেনশন করছ বেটা। তোর কথার কোনো ঠিক নাই। না না কস একটা করস আরেকটা। আরে না রে দোস্ত, খাও মাই আয় বেটা। তোর কথা ঠিক থাকে না, এক কথা কয়ে তুই আরেক কাম করস। আরে ভাই কইলাম তো তোর শেডনি নিয়ে খাওয়াম বেটা। ঠিক আছে, যেমনি তোর ভাবি আমি আপনার সাথে কেন আসছি জানেন? কেন? আমি আপনার সাথে কেন আসছি জানেন? না না, জানবো কি করে, বলো। আপনার সাথে আমার কিছু কথা আছে ভাবিকে নিয়ে। আপনার সাথে আমার কিছু কথা আছে ভাবিকে নিয়ে। ও আচ্ছা, ভাবিকে নিয়ে। আমি আপনার সাথে ভাবির ব্যাপারে কিছু কথা বলতে এসেছি। হুম। আরে জানেন ভাবি আমাদের বাসায় সবাইকে জ্বালা করে খাচ্ছে, এখন আপনার বাসায় এসছে আপনারা জ্বালা করে খাওয়ার জন্য। কিসের জ্বালা? কার জ্বালা? আরে ভাবি বলতেছি আমার ভাবির কথা। আমার ভাবি আমাদের ওইখানে সবারই জ্বালা করে খাইছে, দেন এখন আপনারা এখানে এসছে আপনারা জ্বালা করে খাওয়ার জন্য। আর বলো না, কি যে জ্বালা, কি যন্ত্রণা, তোমাকে আমি কি করে বলবো। সারাক্ষণ এইটা করো ওইটা করো, কাজের উপরেই রাখে। ওই যে কালকে তোমার ভাইকে বলছি একটু ফুচকা খেতে যাব, তাও যেতে দিল না, মিথ্যা কথা বলে নিয়ে গেছে। আমি ঠিকই বুঝতে পারছি মিথ্যাবাদী একটা মহিলা। আসার পর থেকে সারাক্ষণ আমার শান্তি, সুখ শান্তি সব নষ্ট করে দিছে। সারাক্ষণ এটা করো ওইটা করো, বাচ্চা দুধ গরম করো, আমার জ্বালায় পোড়ায় একদম শেষ করে দিছে। একদম ভালো লাগে না, মাঝে মধ্যে তো মনে হয় বাসা ছেড়ে চলে যায়। কি যে বলবো তোমারে। আরে ভাবি আপনার এগুলো দেখে আমার খুব কষ্ট লাগে জানেন। ভাবি এরকমই বরাবরই এরকমই করে, আমাদের বাসায় এরকম, এখন আপনার সাথে এরকম করতেছে। কার সাথে? আপনার সাথে। ও, আপনার সাথেও আচ্ছা। এরকম করতেছে, এখন ঠিকই আমার খুব বলছো। কষ্ট লাগে, আমি কিছু বলতে পারতেছি না। তুমি তুমি এই জায়গা কে? আরে
আমি তো রাস্তায় হাঁটতে আসছি। আরে বেটা ভাবির লগে পরে কথা কইস। বিয়েন কই বিয়েনের লগে আগে দেখা কর। আরে ভালো লাগছে না, সহ্য হয় না বেটা। যারা এত উড়াউড়ি কিসের? বুঝছ না বেটা? আরে সবুর কর। কি কও তোমরা ফিস করে? কিছু না, এখানে আইছো কে? হাঁটতে আসছি, আর তুমি তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়ে আসলা, খাবা না? আর একটু কাজ আছিল, ওই যে আইছিল তো, মাল ডেলিভারি দিতে আইছিলাম। ডেলিভারি বেটা ভাবির লগে পরে কথা কইস। বিয়েনের লগে দেখা কর আগে বেটা। আরে কি যন্ত্রণা, তুই কি কানাইছস? এই যে বিয়াইন কি হয়েছে? টানস কে? তো বেটা কি রুচি নাই বেটা? তুই বেটা চকি পকেটে লয়ে পুরো ওই নেই বেটা তোর। যা আরে দোস্ত সুন্দর আছে, বুঝছ না কে? তোর লগে সম্পর্ক নাই ভাই। না দোস্ত, তোর লগে আজকের পরের থেকে আর কোনো সম্পর্ক নাই। যা না আরে দোস্ত, তোর সাথে মজা করলাম, ওটা বিয়াইন। ও আলার কবি না হ্যাঁ। ওইটা কবে হবে দোস্ত? কোনটা? ও আসবো, এত উড়াউড়ি করলে হয়? উঠছে তোর বিয়ে দলেব। আসবো তো শুনতেছি বেটা আরো 1 মাস আগের থেকে বেটা। তাহলে আসবো 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 কত ওই বেটা। ঠিক আছে, দেখতাছি। চল বাসায় বাসায়। এই তোমরা এখানে কি করো? চলো বাসায় চলো, খাবা না? আসো। আরে নাই, এমনি কিছু কথা বলছিস না। Yeah.